নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা বানাতে শিখব আমের চাটনি। আমের এখন গ্রীষ্মকাল চলছে, সবাই জানো আমের চাটনি আমাদের খুবই ফেভারিট একটা চাটনি। তো আমের চাটনি বানানোর জন্য সবথেকে প্রথমে আমরা কড়াইয়ে তেল দিলাম এবং তেলটি গরম হওয়ার পর আমরা তাতে কাঁচা আমগুলি ফেলে দিলাম। এবার কিছুটা নুন আর হলুদ দিয়ে আমরা কাঁচা আমটিকে ঢেকে নিয়ে সেদ্ধ করব। কিছুক্ষণ ভেজে তারপরে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আমি কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছি, আমি পরে সেটা অ্যাড করে দেবো। আমাদের আমগুলি ভাজা ভাজা হয়ে গেছে, একটু জলটা নুন আর হলুদটা গায়ে বসে গেছে আমের। এরপর আমরা জল ঢেলে দেবো। চাটনির মতো পরিমাণ মতো জল ঢালবেন, যাতে চাটনিটা খুব বেশি ঝোল হয়ে যায় না আর খুব বেশি যাতে কমও না থাকে জলটা। সেই পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম চাটনিতে। কিছুটা গুড় অ্যাড করলাম যাতে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয়। বেসিক্যালি আমের চাটনি একটু টক মিষ্টিটাই খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমটা টক, সেহেতু একটু গুড় অ্যাড করলে চাটনির টেস্টটা বেড়ে যায়। এরপর আবারও আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমটাকে সেদ্ধ করব। এবার ঢাকা খুলে দেখি আমটা সেদ্ধ মোটামুটি হচ্ছে, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমরা এবার কিছুটা কালো জিরে করে দিয়েছি এবং চিনি অ্যাড করেছি 2 চামচের মতো। আম সেদ্ধ হয়ে গেছে, আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিলাম, হ্যাঁ আম সেদ্ধ ডান। এরপর আমরা জলটাকে কিছুটা মুড়িয়ে নেব। আমার চাটনি একটু ঝোলঝোলটাই ভালো লাগে। এটা আমার ঠাকুমার রেসিপি, যেটা আমাকে ঠাকুমা শিখিয়ে গেছে। ঠাকুমা এরকমভাবেই চাটনি বানাতো। এবার চাটনি আমাদের পুরোপুরি রেডি, জলটাও হালকা শুকিয়ে গেছে, চাটনিটা খুব ভালোভাবে আমটা মিক্স হয়ে গেছে। জানাবে কেমন হয়েছে। ধন্যবাদ।